এই বৃষ্টির মধ্যে এসেছি কাঁঠাল পাড়ার জন্য। আর নিজের গাছের কাঁঠাল পাড়তে যে কতটা ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না। আর নিজের গাছের আম কাঁঠাল পাড়তে যে কতটা ভালো লাগে, কতটা যে আনন্দ লাগে। আর যাদের আম কাঁঠাল গাছ আছে যারা পারে তারাই কিন্তু বোঝে যে নিজের গাছের ফল পাড়তে কতটা ভালো লাগে আর অন্যরকম একটু আনন্দ লাগে কিন্তু। আমি যখন আমার মা বাবা বেঁচে ছিল তখন কিন্তু একটু ভালো লাগতো বেশি। আর এখন মা বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে কিন্তু তাদের অনেক মিস করি মাকে, আমার মাকে আমি অনেক মিস করি মাকে সবসময়। তারপরেও যখন একা থাকি বাসায় তখন কিন্তু মা বাবার কথা যখন মনে পড়ে তখন কিন্তু চোখ দিয়ে একাই পানি পড়ে, কান্না করতেও হয় না। যদি একটু মনে পড়ে মা বাবার কথা চোখ দিয়েও ঝরে পানি পড়ে। আর এখন দেখেন আমি চঙ্গর মধ্যে উঠে আম পাড়তাছি। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি সবসময় আমার আব্বার হাতের দিকে তাকিয়ে থাকতাম, পায়ের দিকে তাকিয়ে থাকতাম, আব্বার চোখের দিকে তাকিয়ে থাকতাম, আব্বার মাথার চুলের দিকে তাকিয়ে থাকতাম, আব্বার নাকের দিকে তাকিয়ে থাকতাম। আব্বা যে হাসতো আব্বার হাসির দিকে তাকিয়ে থাকতাম। এখন বুঝি আমার মা আমার দিকে এত তাকিয়ে থাকতো কিসের জন্য। আমার বাবার মতন আমি হয়েছি তার জন্য। এখন মা মারা যাওয়ার পরে অনুভব করতে পারি যে আমার মা তো সবসময় মনের কথা সবসময় অনেক কিছু লুকিয়ে রাখতো, মনের কথা কখনো কিন্তু আমাদের কাছে প্রকাশ করতো না। যে আমরা যদি একটু কষ্ট পাই তার জন্য আমরা যে কষ্ট পাই তার জন্য মা কখনো এটা চায় না। তার জন্য কখনো মার যে মনে যে একটা কষ্ট ছিল যে বাবা মারা গেছে, বাবার যে একটা কথা বলতো সেই কথাটা আমাদের কাছে বলতো না। যে আমরা যদি আবার কষ্ট পাই যে বাবার কোনো কথা যদি আমাদের কাছে বলে। এই যে আম কাঁঠাল কিন্তু পেরে এখন বাসার দিকে চলে যাচ্ছে। আর রিক্সা রিজার্ভ করে এসেছিলাম গ্রামের বাড়িতে যে আম কাঁঠাল পাড়ার জন্য, এখন চলে যাচ্ছি। আর আমার আব্বা আর দিকে আমি এত তাকিয়ে থাকতাম, এখন বুঝি যে আমার মা আমার দিকে তাকিয়ে থাকতো কিসের জন্য। আমার বাবার মতন আমি দেখতে হয়েছি, আমার বাবার মতন চোখ হয়েছে আমার, আমার বাবার মতন হাত পা হয়েছে, সব কিছু আমার বাবার মতন হয়েছে। আমার শরীরের গঠন সব কিছু। আব্বা অবশ্য অনেক সুন্দর ছিল, অনেক আমার বাবার মতন পৃথিবীতে কত না লোক দেখি, কত মানুষ দেখি, ঠিক আমার আব্বার মতন কোনো মানুষ আমি এই পৃথিবীতে আমি আজ পর্যন্ত দেখি না। আর আব্বার মন এত ফ্রেশ, এত ভালো ছিল, একদম সরল সোজা একটা ভালো একটা মানুষ ছিল। সেই মানুষটাকে যে যারা নিয়ে মেরে ফেলেছে তাদের বিচারও জানে আল্লাহ একদিন করে। তাদের ছেলে মেয়ে সন্তানরা জানি রাস্তা রাস্তা ভিক্ষি করে খায়। তাদের বাপ মা, একজনের বাপ মা না থাকলে যে কতটা কষ্ট, কতটা যে লাগে সেটা কিন্তু যারা মারছে তাদের সন্তানরা জানি অনুভব করতে পারে। আমরা বুঝি যে বাবা যখন মারা গেছে তখন আমাদের মনে যে কী একটা অবস্থা ছিল। তারপরে এখন মা মারা গেছে তাহলে এখন বুঝেন যে এখন আমাদের অবস্থা কীরকম। তারপরে একটু ইসের মধ্যে থাকি, আনন্দের মধ্যে থাকি, মা বাবার জানি একটু মনে কম পড়ে। তারপরে মনে পড়ে যায় আরে রিক্সাওয়ালা ভাই বারবার তাকিয়ে তাকিয়ে দেখো আপনাকে না একদম খালেদা জিয়ার মতন লাগতেছে। আপনি আমি বললাম যে খালেদা জিয়া কোথায় আর আমি কোথায়। পরে বলতেছে আপনাকে দেখতে খালেদা জিয়ার মতন লাগে। আর তাকিয়ে তাকিয়ে দেখতেছি আমার আব্বাকে আমি এখনও অনেক, যখন মনে পড়ে তখন আসলে নিজেকে আমি ঠিক রাখতে পারি না, অনেক খারাপ লাগে। একদিন আমার বাবা মার কথা আপনাদের গল্প বলবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন।